অমিত শাহ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের কারণ? হ্যাঁ, কার্যত এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের কারণ হচ্ছে অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তিনি জানেন আজকে একটা জায়গায় উদ্বোধন করবেন, আর ফিতে কেটে তিনি ভাবছিলেন আমি ছবি পোস্ট দিয়ে আমি কোন রকম ওই সেলফি দিয়ে করে চলে আসবো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সেলফির গল্প হচ্ছে না। অমিত শাহ তাকে সব জায়গা থেকে একের চাপে রেখে দিয়েছে। কার্যত গিয়েছিল ত্রিপুরাতে, আর ত্রিপুরাতে গিয়ে সেখানেও পর্যন্ত তারা ট্যাক্সিকে বুকিং করে ট্যাক্সি পায়নি। শুধুমাত্র সেখানে নয়, কার্যত অমিত শাহজিকে তিনি বলছেন প্রধানমন্ত্রীকে যে অমিত শাহ হচ্ছে মির্জাফরগিরি করছে, মানে প্রধানমন্ত্রী ভালো হয়ে যাচ্ছে, অমিত শাহ খারাপ হয়ে যাচ্ছে। কি এমন ঘটনা ঘটে গেল সবটাই আজকে আপনার সামনে নিয়ে আসবো। নমস্কার দর্শক বন্ধু, আমি সুশান্ত, বেঙ্গল নিউজের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন। প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ক্ষেপে রয়েছিল অমিত শাহর উপরে। एक देश को खत्म कर देगा ये लोग। आई एम सॉरी टू से, आई हैव सीन सो मेनी गवर्नमेंट, बट आई हैव नेवर सीन दिस टाइप ऑफ एरोगेंट and dictator government. They should remember today they are in power, tomorrow may not be. Nothing is permanent. मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बांट देंगे। आप कहिए अभी नेशनल कैलामिटी, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर ऐसा या थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा ना, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामूलिक काम करते हैं, बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग। आई एम सॉरी टू से, वी कैन रिक्वेस्ट द प्राइम मिनिस्टर, डोंट ट्रस्ट अमित शाह ऑलवेज। एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शो कर दी। थैंक यू सो मच। ভাষণ থেকে আপনারা বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অমিত শাহ নয়, এসআইআর নিয়ে যে একটা চাপে রয়েছে। আচ্ছা, এসআইআর তার এসআইআর মতো করে চলবে, সেটা কোনো গভর্নমেন্ট বডি নয়, সেটা একটা স্বাধীন সত্তা বিশিষ্ট একটা সংস্থা হচ্ছে কি বলুন তো, নির্বাচন কমিশন। নির্বাচন যেটা কিন্তু এই ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন তার নিজের মতো করে চলবে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 দিনে নাম তুলবে কি নাম উঠবে কি যাবে, সেটা মুখ্যমন্ত্রী মাথা কেন? তার উপর কিন্তু দেশের প্রত্যেকটা রাজ্যের কি ভারতের গণতান্ত্রিক দেশের কিন্তু পুরো ভাগটা রয়েছে কিন্তু সেটা ইলেকশন কমিশনের হাতে। তো ইলেকশন কমিশন কি করে এসআইআর করবে, রাজ্যকে কি ইনস্ট্রাকশন দেবে, সেটা তো ইলেকশনের ব্যাপার। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে এসআইআর। বুঝে নিয়েছে যে এসআইআর কাজ যদি চালু হয়ে গেলে বাংলাতে একেবারে পাট গতিয়ে দিতে হবে। 65%, আপনাদের সে ভিডিও দেখাবো, 65% কিন্তু ভোট রয়েছে বাংলাতে, 65%। আর 100%-এর মধ্যে ভাবতে পারছেন 35% ভোট উধাও হয়ে যাবে। এরকম চলছে বাংলাতে। আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা বিপুল পরিমাণে চাপে রয়েছে সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে অমিত শাহজি তিনাকে প্রচুর পরিমাণে একটা চাপে রেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু হাড়ে বুঝতে পারছেন। তার জন্য তিনি প্রধানমন্ত্রীকে বলছেন, অ্যাডভাইস দিচ্ছেন প্রধানমন্ত্রীকে যে আপনার সঙ্গে যে আছে, প্রধানমন্ত্রীকে বলছে আপনার সঙ্গে যে অমিত শাহজি আছে তিনি হচ্ছেন মির্জাফরগিরি করছেন। মানে নিজেদের দলের মধ্যে যদি ভাঙন ধরিয়ে দেওয়া যায় তাহলে আমি সুদ হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরিয়ে আসবো, মানে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিলেন যে কিছু একটা করা যায় কিনা। এটা মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তড়িঘড়ি উত্তরবঙ্গে চলে এলেন। তাকে কি বলুন তো, আমন্ত্রণ করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা কোম্পানিতে তিনি ফিতে কাটবেন। একেবারে তিনি জানেন তো সেলফি তুলতে খুব পছন্দ করেন, আর সেলফি গুলো তুলবেন, বলবেন বাংলাতে আমরা শিল্প আনছি। কি বলছেন শিল্প হচ্ছে না, আমরা কত শিল্প আনছি দেখিনি। কার্যত সেটাও কাজে দিল না। দেখেনি ব্যাপারটা কি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাগার কারণ, বৃহস্পতিবার
বিড়লার রঙের মানে বিড়লার রঙের কারখানা উদ্বোধনের কথা ছিল মমতার, স্থগিত করলেন কর্তৃপক্ষ। নেপথ্যে কিন্তু বিগ ভাইরাস মানে আবার বুঝতে পারছেন, অমিত শাহজির সঙ্গে অমিত শাহজিকে টার্গেট করা, স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করা আর বিগ ভাইরাস বলার পেছনে বহুত কিছু কারণ রয়েছে। তো আপনারা বুঝে নিন যে কি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে এর পেছনে কারণ হচ্ছে তিনি ভাবছিলেন যে ফিতে কাটবেন। পশ্চিম মেদিনীপুর পিংলা রঙের কারখানা তৈরি করছে বিড়লা গোষ্ঠী। বৃহস্পতিবার সেই কারখানা উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হঠাৎ আচমকায় সেই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বিড়লা গোষ্ঠীর। হঠাৎ করে কি এমন হলো, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যাবেন ফিতে কাটতে, এরকম একটা প্ল্যান নিয়ে উত্তরবঙ্গ থেকে তড়িঘড়ি তিনি চলে এলেন। জানেন যে তিনি দেখছেন এর নেপথ্যে রয়েছে, তিনি শিল্পকে দোষারোপ করছেন, এর নেপথ্যে ষড়যন্ত্র বলছেন। কিভাবে না, দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শন করে বুধবার দিন, দেখুন পুরো টাইমিংটা দেখুন, বুধবার দিন দুপুরে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে সাংবাদিকের মুখোমুখি হন তিনি। গতকাল মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বৃহস্পতিবার বিড়লা ওপাসের রঙের কারখানা উদ্বোধন করব। সেই কথা বলার আধ ঘন্টার মধ্যে, অর্থাৎ তিনি বলেছেন রঙের কারখানা উদ্বোধন করবে, তার আধ ঘন্টার মধ্যে তিনার কাছে বার্তা চলে আসে যে এই কর্মসূচি বাতিল করা হয়েছে। এবার বুঝতে পারছেন, যদি আপনি যাবেন ঠিকঠাক করে সেজে গুজে থাকেন, আর তারপর যদি বলা হয় আপনার জন্য, আপনি কারো বাড়িতে নেমন্তন্ন খেতে যাবেন, আপনার জন্য ঠিকঠাক করে সবকিছু ব্যবস্থা মানে ডেকে দিয়েছে, নেমন্তন্ন করে দিয়েছে, তারপর আপনি সেজে গুজে চলে গেলেন, তারপরে যদি আপনাকে বলা হয় নেমন্তন্নটা বাতিল হয়ে গেছে, আজকে বিয়ে বাড়িটা বন্ধ, তাহলে ভাবুন কেমন লাগবে। মুখ্যমন্ত্রীরও সেমনই লেগেছে, বুঝতে পারছেন ক্ষোভটা গিয়ে কোথায় পড়েছে। এবারে কি হলো, হঠাৎ আধ ঘন্টার মধ্যে বার্তা আসে যে এই কর্মসূচি বাতিল করা হয়েছে। ওদের বিড়লার একজনের শরীর অসুস্থতার কারণের, বিড়লার একজনের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত বাতিল করেছে, জানিয়েছে পরে হবে। এরপরে মমতা বলেন, আমি ওদের বিড়লা গোষ্ঠীকে দোষ দিতে চাইছি না, আমি বুঝেছি এর পেছনে লোডেড ভাইরাস রয়েছে, সবাইকে থ্রেট করছে, এর পেছনে লোডেড ভাইরাস রয়েছে। এবারে বুঝে নিন লোডেড ভাইরাস কাকে বলছে, কেন এই ক্ষোভটা গিয়ে পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর উপর, এবারে বুঝতে পারে গেছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম করেননি, তবে এই প্রসঙ্গে আগে একবার যা বলেছেন মমতা তার থেকে পরিষ্কার যে তিনি নিশানা করছেন বিজেপিকেই। বুধবার দিন সকাল থেকে গুঞ্জন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর সফল বাতিল হয়েছে। পশ্চিম মেদিনীপুরে এক তৃণমূল বিধায়ক শুনেছি কুমার মঙ্গলম বিড়লা অসুস্থ, সেই কারণে এটি আপাতত বাতিল করা হয়েছে। যদিও দুপুরে 2:30 পর্যন্ত জেলা পুলিশের কার্যকর্তারা কর্মসূচি হওয়া বা না হওয়া নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তাদের বক্তব্য বিকেলের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। যদি উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরতে মমতা নিজের কারখানা উদ্বোধন স্থগিত করার কথা জানিয়েছে, তার নেপথ্যে হাইলোডেড ভাইরাস তথা হুমকি রয়েছে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের শিল্প তালুকে এই কারখানা তৈরি করছে বিড়লা গোষ্ঠী। কারখানা উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের প্রতিনিধির বঙ্গ সফর নিয়ে সরব হয়েছেন। এদিকে উৎসবের মরশুমে, অন্যদিকে বৃষ্টি দুর্যোগ এগুলো নিয়ে তো আছে, তার মাঝখানে তিনি ভাবছিলেন যে এই দুর্যোগের মাঝখানেও তিনি বড় বড় করে হেডিং লাগিয়ে বলতে পারবেন, দেখুন দুর্যোগ উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে, চারদিকে বর্ষাতে এমনিতে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তার সত্ত্বেও আমরা দেখেছেন আমরা কিন্তু আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু শিল্প আনতে কোন রকম করে ব্যতিব্যস্ত, আমরা কিন্তু শিল্প আনার জন্য যত খুশি যতটা কষ্ট করার আমরা কিন্তু সেটা করছি। কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই প্ল্যান, সে প্ল্যান আর ধোপে টিকলো না। স্পষ্টভাবে তিনি সেজে গুজে রেডি ছিলেন, কিন্তু সাজা আর হলো না, সেই সাজা একবারে জলে চলে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যে সেই তোপটা গিয়ে পড়লো কার ওপর? অমিত শাহর উপর। এবারে বুঝতে পারছেন অমিত শাহজি কার্যত, এবারে ভালো করে একটা জিনিস শুনুন, টোটালি 26-এ কিন্তু এই এসআইআর নিয়ে যেটা উত্তরবঙ্গে শুরু হয়েছে, এটা কিন্তু ছোটখাটো ঘোষণা নয়। উত্তরবঙ্গে খুবই বড় ভয়ানক ঘটনা সব ঘটছে। যেভাবে বিজেপির বিধায়ক থেকে শুরু করে এমপিদের উপর আক্রমণ চলছে, এটা শুধুমাত্র আপনারা ভেবে নেবেন যে দুর্যোগের হয়ে না, দুর্যোগের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা বিভিন্ন রকম খবরে এটা হচ্ছে মানে ক্ষোভ, মানুষের ক্ষোভ গিয়ে পড়ছে, কিছু নয়, ক্ষোভ নয়। কার্যত যেগুলো আইডেন্টিফাই করা হচ্ছে তার কিন্তু বেশিরভাগটাই দেখা যাচ্ছে এসআইআর কিন্তু একটা বিশাল বড় কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে। আর এসআইআর নিয়ে কিন্তু এর কারণ মানে ভয়ানক কিছু হতে চলেছে পশ্চিমবঙ্গে, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম।
অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো যেগুলো থাকে আপনাদের পর্যন্ত পৌঁছে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।